পাকিস্তানে এক কবরের আযাব হয়, কবরের পাশে দিয়া মানুষেরা যায়। এই ঘটনা বহুবার বলেছিলাম। কবরের পাশে দিয়া মানুষ যায়, কেমন যেন কবর থেকে আওয়াজ আসে, কবর থেকে আওয়াজ আসে, আমাকে কবর থেকে উঠাও, আমি কবরে জীবিত, আমার কবর থেকে উঠাও। কে শুনে কার কথা, কিন্তু এই আওয়াজ প্রতিনিয়তই চলে। যখন এই আওয়াজ প্রতিনিয়ত চলতে থাকে, মানুষেরা এবার আন্দাজ করতে লাগলো, না এটা আমাদের কল্পনার কোনো আওয়াজ না, এটা কবর থেকে আসতেছে। কবরের কিনারায় যাইয়া শুনতেছে, ঠিকই কবর থেকে আওয়াজ আসি, আমাকে কবর থেকে উঠাও, আমি কবরে জীবিত। এলাকার ইমাম সাহেবের কাছে মাসআলা জানতে গেলে ইমাম সাহেব অনুমতি দিলেন, যদি আওয়াজ বের হয় এমন যে জীবিত, তাহলে তাকে কবর থেকে উঠাও। এলাকার কিছু মানুষ গেলেন কবর খনন করার জন্য, কবর খনন করলেন। খনন করার শেষ হলে দেখে কবরে একটা লাশ পড়ে আছে, কাফন নাই। চেহারা বড় ভয়ঙ্কর, দেখতে খুব ভয়ঙ্কর। যে কোনো মানুষ তাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, ভয়ে বেহুশ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। এলাকার কিছু মানুষ, সাহসী কিছু মানুষ, তাকে কবর খনন করার পর দেখতে পেল কবরের ভিতরে তার কোনো কাপড় নাই। একটা বিবস্ত্র মহিলা ডাক দেয়া বলল, আমার জন্য একটু কাপড় আনো, আমি কাপড় পরবো। মহিলাটা কাপড় পরে কাপড় এনে দিলে, কাপড় পরে এক ঘরের দিকে দৌড় দেয়, যাইয়া ঘরের ভিতর থেকে আংটা লাগায় দিছে। ভিতর দিয়া যখন আংটা লাগায় দিছে, এবার এলাকার ভিতরে আওয়াজ ছড়ায় গেছে, এই যে কবর থেকে একদম জ্যান্ত মানুষ উঠে এসেছে। এই খবর শুনা পুরো এলাকার মানুষগুলো জড়ো হয়ে গেছে। এবার এলাকার মানুষদেরকে লক্ষ্য কইরা আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ও এলাকার মানুষেরা শোনো, আমাকে যে কেউ দেখতে পারবা না। তোমাদের ভিতরে দুইজন যুবক পুরুষ, যারা বড় সাহসী, এমন দুইজন পুরুষ চাই, যারা দরজা খুলবে, আমার কাছে আসবে, আমার সাথে কথা বলবে। কথা মতো দুইজন যুবক রেডি হয়ে গেছে। তারা ওই ঘরের দরওয়াজা খুলে ঘরের ভিতরে ঢুকা গেছে। ঢুকা যাইয়া দেখে তার মাথায় একটা চুলও নাই, তার কপালে গালে একটু গোস্ত নাই, দাঁতগুলো কঙ্কালের মতো বড় 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 হয়ে আছে। পুরা শরীরের ভিতরে জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত জখমের আঘাত। আল্লাহর বান্দা যুবকরা ডাক দিয়ে বললে, বোন তোমার এই পরিস্থিতি কেন বলো? আল্লাহর বান্দি ডাক দেয়া বলল, আমি দুনিয়াতে এমন একজন যুবতী ছিলাম, স্বামীর কথা শুনি নাই, বাবার কথা শুনি নাই, মায়ের কথা শুনি নাই। কত ওয়াজের আওয়াজ বাড়িতে আসতো, মসজিদের মাইকের আওয়াজ ঘরে আসতো। ও পর্দার অন্তরালের মা বোন, মাইকের আওয়াজ বাড়িতে যায়, মাইকের আওয়াজ কানে শুনতেছেন মা, খুব ভালো কইরা শুনেন। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ও যুবক ভাই, আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার বাবার কথাও শুনি নাই, আমি মায়ের কথাও শুনি নাই, স্বামীর কথাও শুনি নাই। কত আলিম উলামার বয়ান শুনেছি, কিন্তু কোনোদিন আমলে নেই নাই। দুনিয়াতে থাকতে বিউটি পার্লারে সপ্তাহ সপ্তাহ যাইয়া কত রং বেরঙের শ্বাস সাজতাম, কত যুবককে নিজের দিকে আকৃষ্ট করেছি। চুলগুলো পার্লারে গিয়ে লাল করে করে এলাকায় ঘুরতাম। কত পুরুষ মানুষকেই না আমার দিকে ধাবিত করে গুনায় নিমজ্জিত করে ছেড়ে দিয়েছি। আমি যখন মারা গেলাম, জাহান্নামের ফেরেশতারা আমার কপালের এভাবে মাথার চুলগুলো জাহান্নামের আংটা দিয়া কুইটা 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 উঠায় দিছে। আমার গালের গোস্তগুলোর উপরে আঘাত করে 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 জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া জ্বালায়া আমাকে শেষ কইরা দিছে। আল্লাহর হুকুমে আমি দুনিয়ার মানুষদেরকে সতর্ক করার জন্য দুনিয়াতে আমি এসেছি। তোমাদেরকেও সতর্ক কইরা যাই, আমি যে বিপদে পড়েছি দুনিয়ার কেউ যেন এমন বিপদে না পড়ে, এজন্য তোমাদেরকে সতর্ক কইরা গেলাম। আমাল সে বানতি হে জান্নাত বি জাহান্নাম, আমাল সে বানতি হে জান্নাত বি জাহান্নাম,
ये खाके फितरत में ना नारी है ना नूरी, ये खाके फितरत में ना नारी है ना नूरी। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হচ্ছে সাদে সালামি। নাম কি? সাদে সালামি। তিনি অত্যন্ত বিশ্রী কুশ্রী ছিলেন। মানুষ যখন তার চেহারায় ভালো না দেখায় মানুষ তাকে অপছন্দ করে কিনা? যদি কারো চেহারা দেখতে খুব কালো, ঠোঁটগুলো মোটা, নাকটা বোচা, চোখগুলো টেরা, এই মানুষকে মানুষ দেখলে একটু খারাপ নজরে দেখে, ভিন্ন নজরে দেখে, ভালো নজরে দেখে না। বিষয় হচ্ছে রসুল যখন যেটা বলবেন এটা যে কেউ বলুক সেটা মানতে হবে, সেটা শুনতে হবে। এই জিনিসটা বুঝাবো আজকে। রসুল যেটা বলছেন এটা যার থেকে শুনি কথাটা যদি শুদ্ধ হয়, রসুল বলছেন এটা নিশ্চিত হয়, তাহলে মানতে কোনো দ্বিধাবোধ করা যাবে। কথা কি বুঝতেছেন? রসুল যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন, এটার মুখালিফ বিরোধিতা করা যাবে না, বিরোধী কোনো চিন্তাও করা যাবে না। যদি এমন কোনো চিন্তা ভাবনা আসে না মানলে কি হয়, না করলে কি হয়, তাহলে ঈমান চলে যাবে। ঠিক কিনা বলে? রাসূলের একজন সাহাবী হযরতে সাদ সালামি দেখতে বড়ই কালো, তাকে কেউ পছন্দ করে না। মানুষ বড় ঘৃণার নজরে দেখে। সাদ সালামি এখনো ইমানদার হয় নাই, মানুষ তাকে যেখানে যায় সেখানেই তিরস্কারের নজরে দেখে। একদিন হাবিবে কিবরিয়া নবী, দয়ার নবী, মায়ার নবীর দরবারে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনার দরবারে এসেছি। দুনিয়ার মানুষ বড়ই অপছন্দ করে, দুনিয়ার মানুষ আমাকে দেখতে পারে না, আমার আপন বলতে কেউ নাই যে আমাকে ঘৃণার নজরে দেখে না। ওগো নবীজি, আপনার দরবারে এসেছি, আপনার দরবারে আসছি জন্য আপনি যদি আমি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, বলেন আমি মুসলমান হলে জান্নাতে যেতে পারবো কিনা? হাবিবে কিবরিয়া নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, সাদ সালামি রে, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছে। হযরত সাদ সালামি ডাক দিয়া বলে, ও নবী আমার, তাহলে দেরি কেন? কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহর নবী তাকে কালিমা শাহাদাত পাঠ করালেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাদ সালামি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার নবীর দরবার থেকে কিছু আমল নিয়ে বাড়ি ফিরলেন, কাজকর্ম করেন। কিছুদিন পরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি ঠিক, আল্লাহ আমাকে জান্নাত দিবে ঠিক, কারণ আপনি নবী, আপনার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। নবী কোনোদিন মিথ্যা কথা কয় নাই, কইছে নাকি? কথা বলেন। নবীর জবান দিয়া কখনো মিথ্যা কথা বের হয় নাই, নবী কাউকে মিথ্যা আশ্বাস দেয় নাই। হাবিবে কিবরিয়া নবীকে সাদ সালামি ডাক দিয়া বলেন, ওগো নবী আমার, আপনার মুখ থেকে হাদিস শুনেছি, যদি কেউ বিবাহ করে তার ঈমান পরিপূর্ণ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কালো, আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, কোনো মেয়েও আমাকে পছন্দ করে না, মেয়ের অভিভাবকও আমাকে পছন্দ করে না, কারণ আমার বংশ ভালো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমি কি এই নিষ্প ঈমান, অর্ধেক ঈমান নিয়ে কি আল্লাহর দরবারে হাজির হব? নবী বলেন,
হাবিবে কিবরিয়া নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলেন, ও সাদ সালামি, না না নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আমি নবী তোমার ঘটক হইয়া আমি তোমাকে বিবাহের বন্দোবস্ত করে দিব। হযরত সাদ সালামীকে ডাক দিয়া বললেন, ও সাদ সালামী, যাও মদিনার মধ্যে আরবের একজন সম্ভ্রান্ত বড় বড় লোক, একজন লোক খুব সম্ভ্রান্ত পরিবারের, গত কয়েকদিন আগেই মুসলমান হয়েছে। তুমি যদি তার কাছে যাইয়া তার মেয়ের ব্যাপারে প্রস্তাব দাও, আমার কথা বলবা। দয়ার নবী, মায়ার নবী আমাকে পাঠাইছি, সুতরাং তুমি আমার কথা বললে পরে তারা তোমার কাছে মেয়ে বিয়ে দিবে, তুমি কোনো চিন্তা করবা না। হাবিবে কিবরিয়া নবীর কথা শুনা বড় আনন্দ চিত্তে হযরতে সাদ সালামী ওই বড় লোক সম্ভ্রান্ত পরিবারের কাছে গেলেন। যাওয়ার পরে দরজা নক করলেন, ডাক দিয়া বললেন, কে? বললেন, আমি সাদ সালামী আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছি। কেন এসেছ, কি কারণে এসেছ? হযরতে সাদ সালামী যখন বললেন যে আপনার মেয়ের বিয়ের জন্য আমি এসেছি, নবী আমাকে পাঠাইছে, এই কথা শুনি না ওই বড় লোকের মেজাজ গরম হয়ে গেছে। কারণ মনের ভিতরে প্রথম চিন্তা ভাবনা, প্রতিটা মেয়ের বাবার চিন্তা ভাবনা এমন থাকে যে আমি যেই লেভেলের আছি, আমার থেকে একটু উঁচু পর্যায়ের কোনো ফ্যামিলির কাছে, পরিবারের কাছে মেয়েটা বিয়ে দিব, এমন একজন ছেলের কাছে বিয়ে দিব যেই ছেলেটা দেখতে সুন্দর, উঁচা লম্বা, যেই ছেলেটা প্রতিষ্ঠিত, টাকা পয়সা ভালো ইনকাম করে, এমন একজন ছেলের কাছে বিয়ে দিব। আল্লাহর নবীর ওই নও মুসলিম সাহাবীর মনের মধ্যেও এমন আছে যে আমার ঘরের যে কন্যা সন্তান পুরো আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী কন্যা, আমি যদি চাই এই কন্যা সন্তানকে ভিন্ন কোথাও ভালো একটা পরিবারে বিয়ে দিতে পারি, সুতরাং আমি কালো সাহাবীর কাছে কেন বিবাহ দিব? এই কথা শুনা সাহাবী নও মুসলিম যে সাহাবীর কাছে গিয়েছিলেন, ওই সাহাবীর এই জেহান ছিল না, নবীর দরবার থেকে এসেছে এই কথা প্রথমেই তার মনেই ছিল না। তার মেয়ের কথা, বিয়ের প্রস্তাব শুনাই মেজাজ গরম হয়ে গেছে। আল্লাহর নবী সাদ সালামী যখন বাড়ির থেকে ফিরলেন, নৈরাশ হয়ে ফিরলেন, এমন সময় ভিতর থেকে যেই মেয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল সাদ সালামী, ভিতর থেকে ডাক দেয়া বলে, ওই যুবক দাঁড়াও, যাইবা না, কারণ নবীর দরবার থেকে আমার ব্যাপারে তোমার কাছে প্রস্তাব এসেছে, আমার ব্যাপারে তোমাকে দিয়ে প্রস্তাব এসেছে, সুতরাং আমার বিয়ের ঘটক স্বয়ং নবী, আমি তোমাকে ফিরায় দিতে পারি না। বর্তমান যুগের যদি কোনো মেয়ে হতো, তাহলে বাবা তো না করবে পরে, আগে মেয়েই না ফিরা দেয়। কথা বলেন ঠিক কিনা? যে এমন ছেলে পছন্দ করছে, দেখতে দাড়ি রাখছে, দেখতে চাচা চাচা লাগে, পছন্দ হয় না। দাড়ি রাখলে ছেলে কি চাচা চাচা লাগে? কথা বলেন। দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় না, কয় মুরব্বি মুরব্বি লাগে। আবার এমন বান্ধবীও আছে, যদি দাড়িওয়ালা স্বামীকে বিয়ে করে, তখন ওই দাড়িওয়ালা স্বামীর ব্যাপারে কটাক্ষ করে বলল, কিরে বান্ধবী, কার কাছে বিয়ে করছো? এ তো দেখা যায় চাচার কাছে বিয়ে করছো, চাচা চাচা লাগে। কথা কন বলে কিনা? কিন্তু আল্লাহর নবীর সাহাবিয়া কন্যা সন্তান এমন কথা বলে নাই, কারণ নবীর সাহাবী মুসলিম যদিও তার কন্যা সন্তানও বড় আবেদা, বড় সালেহা, নবী জানতেন ব্যাপারে, মেয়ের ব্যাপারে ঘটক হিসেবে সাদ সালামীকে পাঠায় নাই। কারণ সাদ সালামী দেখতে যদিও কালো, চেহারাটা বড় সুন্দর, কিন্তু তার অন্তর বড় সুন্দর। হযরতে সাদ সালামীর চেহারাটা যদিও কদার্য দেখতে, কিন্তু ঈমান বড় ছাচ্চা, আমল বড় পাক্কা। এজন্য হযরতে সাদ সালামীকে ডাক দিয়া পাঠালেন, সাদ সালামীরে যাও, বর্তমান সময়ের যদি কেউ হতো তাহলে ওই বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়া বাবার আগে মেয়ে বের করে দিত।
আজকেও পড়েছি কিতাবের মধ্যে, পাকিস্তানে এক কবরের আযাব হয়, কবরের পাশে দিয়া মানুষেরা যায়। এই ঘটনা বহুবার বলেছিলাম। কবরের পাশে দিয়া মানুষ যায়, কেমন যেন কবর থেকে আওয়াজ আসে, কবর থেকে আওয়াজ আসে, আমাকে কবর থেকে উঠাও, আমি কবরে জীবিত, আমার কবর থেকে উঠাও। কে শুনে কার কথা, কিন্তু এই আওয়াজ প্রতিনিয়তই চলে। যখন এই আওয়াজ প্রতিনিয়ত চলতে থাকে, মানুষেরা এবার আন্দাজ করতে লাগলো না এটা আমাদের কল্পনার কোনো আওয়াজ না, এটা কবর থেকে আসতেছে। কবরের কিনারায় যাইয়া শুনতেছে, ঠিকই কবর থেকে আওয়াজ আসি, আমাকে কবর থেকে উঠাও, আমি কবরে জীবিত। এলাকার ইমাম সাহেবের কাছে মাসআলা জানতে গেলে ইমাম সাহেব অনুমতি দিলেন, যদি আওয়াজ বের হয় এমন যে জীবিত, তাহলে তাকে কবর থেকে উঠাও। এলাকার কিছু মানুষ গেলেন কবর খনন করার জন্য, কবর খনন করলেন। খনন করার শেষ হলে দেখে কবরে একটা লাশ পড়ে আছে, কাফন নাই, চেহারা বড় ভয়ঙ্কর, দেখতে খুব ভয়ঙ্কর। যে কোনো মানুষ তাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, ভয়ে বেহুশ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। এলাকার কিছু মানুষ, সাহসী কিছু মানুষ তাকে কবর খনন করার পর দেখতে পেল কবরের ভিতরে তার কোনো কাপড় নাই। একটা বিবস্ত্র মহিলা ডাক দেয়া বলল, আমার জন্য একটু কাপড় আনো, আমি কাপড় পরবো। মহিলাটা কাপড় পরে কাপড় এনে দিলে, কাপড় পরে এক ঘরের দিকে দৌড় দেয়, যাইয়া ঘরের ভিতর থেকে আংটা লাগায় দিছে। ভিতর দিয়া যখন আংটা লাগায় দিছে, এবার এলাকার ভিতরে আওয়াজ ছড়ায় গেছে, এই যে কবর থেকে একদম জ্যান্ত মানুষ উঠে এসেছে। এই খবর শুনা পুরো এলাকার মানুষগুলো জড়ো হয়ে গেছে। এবার এলাকার মানুষদেরকে লক্ষ্য কইরা আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ও এলাকার মানুষেরা শোনো, আমাকে যে কেউ দেখতে পারবা না, তোমাদের ভিতরে দুইজন যুবক পুরুষ যারা বড় সাহসী, এমন দুইজন পুরুষ চাই, যারা দরজা খুলবে, আমার কাছে আসবে, আমার সাথে কথা বলবে। কথা মতো দুইজন যুবক রেডি হয়ে গেছে। তারা ওই ঘরের দরওয়াজা খুলে ঘরের ভিতরে ঢুকা গেছে। ঢুকা যাইয়া দেখে তার মাথায় একটা চুলও নাই, তার কপালে গালে একটু গোস্ত নাই, দাঁতগুলো কঙ্কালের মতো বড় 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 হয়ে আছে। পুরা শরীরের ভিতরে জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত জখমের আঘাত। আল্লাহর বান্দা যুবকরা ডাক দিয়ে বললে, বোন তোমার এই পরিস্থিতি কেন বলো? আল্লাহর বান্দি ডাক দেয়া বলল, আমি দুনিয়াতে এমন একজন যুবতী ছিলাম, স্বামীর কথা শুনি নাই, বাবার কথা শুনি নাই, মায়ের কথা শুনি নাই। কত ওয়াজের আওয়াজ বাড়িতে আসতো, মসজিদের মাইকের আওয়াজ ঘরে আসতো। ও পর্দার অন্তরালের মা বোন, মাইকের আওয়াজ বাড়িতে যায়, মাইকের আওয়াজ কানে শুনতেছেন মা, খুব ভালো কইরা শুনেন। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ও যুবক ভাই, আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার বাবার কথাও শুনি নাই, আমি মায়ের কথাও শুনি নাই, স্বামীর কথাও শুনি নাই। কত আলিম উলামার বয়ান শুনেছি, কিন্তু কোনোদিন আমলে নেই নাই। দুনিয়াতে থাকতে বিউটি পার্লারে সপ্তাহ সপ্তাহ যাইয়া কত রং বেরঙের শ্বাস সাজতাম, কত যুবককে নিজের দিকে আকৃষ্ট করেছি। চুলগুলো পার্লারে গিয়ে লাল করে করে এলাকায় ঘুরতাম। কত পুরুষ মানুষকেই না আমার দিকে ধাবিত করে গুনায় নিমজ্জিত করে ছেড়ে দিয়েছি। আমি যখন মারা গেলাম, জাহান্নামের ফেরেশতারা আমার কপালের এভাবে মাথার চুলগুলো জাহান্নামের আংটা দিয়া কুইটা 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 উঠায় দিছে। আমার গালের গোস্তগুলোর উপরে আঘাত করে 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 জাহান্নামের আগুন দিয়া জ্বালায়া জ্বালায়া আমাকে শেষ কইরা দিছে। আল্লাহর হুকুমে আমি দুনিয়ার মানুষদেরকে সতর্ক করার জন্য দুনিয়াতে আমি এসেছি। তোমাদেরকেও সতর্ক কইরা যাই, আমি যে বিপদে পড়েছি, দুনিয়ার কেউ যেন এমন বিপদে না পড়ে, এজন্য তোমাদেরকে সতর্ক কইরা গেলাম। হযরতে সাদ সালামী যেই মেয়ের বাড়িতে গেলেন, মেয়ে কিন্তু এমন ছিলেন না, বাবার কথা শুনতেন,
মায়ের কথাও শুনতেন, নবীর কথা অনুযায়ী আমল করতেন, কোরআন পড়তেন, হাদিস পড়তেন। হযরত সাদ সালামী যখন বাড়ির থেকে বের হয়, বাবার কথা টুইনা নৈরাশ হয়া ভিতর থেকে আওয়াজ দেয়া বলে, আগন্তুক যুবক শুনো, আমার বিয়ের প্রস্তাব যদি স্বয়ং নবী দিয়ে থাকে তাহলে আমার বাড়ির থেকে তুমি যেতে পারবা না। যদি যেতে হয় আমাকে বিয়ে করে, আমাকে বউ করে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে। বাবার কাছে যাইয়া ডাক দেয়া বলে, বাবা যান, আপনি যুবকের কথা শুনে মেজাজ গরম হয়ে গেছে, বুঝেছি। এই যুবক আপনার কাছে বড় ভালো লাগে না, খারাপ লাগে, দেখতে বড় বন্ধ, তার কোনো বংশ পরিচয় আপনার কাছে নাই। আব্বা জান শুইনা রাখেন আমার কাছে, এই যুবক বড় পছন্দের, এমন যুবক আমার কাছে পৃথিবীর অন্য কোনো যুবককে আমি এরকম দেখি নাই। তার বংশমর্যাদা আপনার কাছে যদিও না থাকে, আমার কাছে তার বংশমর্যাদা খুব প্রিয়, তার বংশমর্যাদা আমার কাছে অনেক দামি। আমি চাই এই যুবকের কাছে বিয়ে বসবো। বাবা জিজ্ঞেস করলেন, কিরে মা, তুই কেন এই যুবকের কাছে বিয়ে বসবি? ওই কন্যা সন্তান বাবাকে ডাক দিয়ে বললেন, আব্বা জান, দুনিয়ার কোন সাধারণ মানুষ আমার বিয়ের প্রস্তাব নিয়ে যুবককে পাঠায় নাই, কারণ এই যুবক আমাদের বাড়ি আসতে সাহস পাইতো না, এই যুবক আমাদের বাড়ি ঢোকার সাহস পাইতো না, এই যুবক আমাদের বাড়ির ঠিকানাও জানতো না গো বাবা। এই যুবককে যে পাঠিয়েছেন তিনি আর কেউ না, তিনি আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর বান্দাকে এবার আল্লাহর বান্দা তার নিজ কন্যাকে নিজের ওকালতিতে নিজ কন্যাকে বিবাহ পড়ায়া দিলেন। বিবাহ যখন পড়ায়া দিলেন, সাদ সালামী এবার বাজার করতে গেলেন। বাজারে গেলেন, বাজারে যাইয়া বাসর ঘরের সাজসজ্জা কিনতেছে, বিবির জন্য বিভিন্ন সাজসজ্জার কাপড় চোপড়, নতুন বউয়ের জন্য যা কিনা দরকার মার্কেটে গেছে। এমন সময় আওয়াজ আসছে, কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, ও সাদ সালামী রে, তুমি আনন্দ চিত্তে বউয়ের জন্য, আনন্দ করার জন্য, বাসর ঘর সাজাইবার জন্য তুমি মার্কেটে মত্ত হয়ে গেছো। ওই দিক দিয়া বেঈমানেরা নবীজির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। চলো নবীজির ইজ্জত বাঁচাইবার জন্য, নবীজির ইসলামের মান সম্মান সমুন্নত করার জন্য, ইসলামের পতাকা, বিজয়ের পতাকা উড্ডীন করার জন্য তুমি আর বসে থাকলে হবে না, চলো নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলো। সাদ সালামী এই কথা শুনতে দেরি হয়, নিজের বিয়ের বাজারগুলো দোকানদারদেরকে ফিরাইয়া দিয়া এবার যুদ্ধের সরঞ্জামি নিয়া নবীর সাথে যুদ্ধের ময়দানে রওয়ানা। হযরত সাদ সালামী যুদ্ধের ময়দানে গিয়েছে, মাথার ভিতরে সুন্দর করে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে সাদ। পিছন থেকে নবী ডাকে, সাদ কই আয়, ও সাদ, তোকে না বিয়ে করার জন্য পাঠাইছিলাম, তুই কেন যুদ্ধের ময়দানে? সাদ সালামী কথা শুনে না, পিছন থেকে যুদ্ধের নিশায় পুরা ময়দানের মধ্যে ঘুরতেছে আর দৌড়াইতেছে। বেঈমানের সাথে যুদ্ধ করতে করতে বেঈমানদের ভিড়ে পড়ে গেছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথার দিকে খেয়াল করেন নাই। সাদ সালামী এক পর্যায়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। যুদ্ধের করতে করতে শহীদ হয়ে যাওয়ার পর হাবিবে কিবরিয়া নবী, দয়ার নবী, মায়ার নবী, আপনার আমার নবী ওই সাদ সালামীর একটা হাত দেখা চিনা ফেলাইছে। যুদ্ধের পরে নিজের রানের উপরে সাদ সালামীর শাহাদাত প্রিয় নিথর দেহ, যেই দেহের ভিতরে প্রাণ নাই, এমন একটা দীঘল মাথাটাকে নিজের রানের উপরে রাইখা নবীজি ডাক দেয়া বলতেছে, সাদ রে, হয়তো দুনিয়ার মানুষ তোকে বড় তিরস্কার করতো, দুনিয়ার মানুষ তোকে দেখতে পারতো না, খারাপ জানতো, সাদ সালামী রে, শুইনা রাখ, তুই এখন মারা গেছো, শাহাদাত বরণ করেছো, তোর জন্য জান্নাতের লক্ষ লক্ষ হুরে গেলমান রেডি হয়ে আছে।
अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खा के फितरत में न नारी है न नूरी, ये खा के फितरत में न नारी है न नूरी। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, নবীজি কথা বলেছেন মানার জন্য বলেছেন। কোন আলেম যদি বলেছেন, নবীজি বলেছেন, এটা যদি সত্য মনে হয়, সত্য অবশ্যই মনে করে তার উপরে আমল করার চেষ্টা করা লাগবে। কিন্তু যদি এমন হয় সাদে সালামের শ্বশুরের মতো মেজাজ গরম কইরা, কে কি বলেছে, যে বলেছে তারকে পছন্দ না কইরা যদি তার কথাগুলো যদি অবিশ্বাস করো, অনেক সময় ঈমান চলে যাবে। কারণ এই মিম্বরে বৈশা কোনো ইমাম তার ব্যক্তিগত গল্প করে না, এই মিম্বরে বৈশা কোনো ইমাম তার বাপ দাদার কিচ্ছা কাহিনী কয় না, এই মিম্বরে বৈশা কোনো ইমাম সাহেব নিজের ব্যক্তিগত জীবনী আলোচনা করে না। এই মিম্বরে বৈশা যা বলে কোরআন হাদিস থেকে বলে। সুতরাং ইমামের যে কথাগুলো কোরআন হাদিস থেকে বলে এটা অস্বীকার করার কোনো যৌক্তিকতা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য সাদে সালামির বিবির মতো নবীজি যেটা বলেছেন নিজের কাছে প্রিয় মনে কইরা ওইটাকে ওইভাবে মাথা পেতে নেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন কিনা? এর জন্য নবীজির যে কথা যখনই যেভাবে শুনি এটাকে পালন করার নিয়তে, আমলের নিয়তে শোনা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।